আপনি যদি একা থাকেন তাহলে এখনই আলো জ্বালিয়ে নিন, কারণ আপনি যা শুনতে চলেছেন তা নিছক একটা গল্প নয়। এটা এমন এক অভিশপ্ত আত্মার আর্তনাদ যা রাতের গভীরে ছিঁড়ে ফেলে নীরবতা। একটি হাসপাতালের মর্গ, যেখানে প্রতিদিন মৃত্যুর পর অনেকের দেহ আসে, কিন্তু এক আত্মা এখনো যায়নি। সে শ্বাস নেয় অন্ধকারে, কাঁদে দেয়ালের মাঝে, আর অপেক্ষা করে আপনার আগমনের। ঢাকার প্রান্তে অবস্থিত এই হাসপাতালটি বহু পুরনো, কিন্তু এটির মর্গটি যেন এক অন্য জগৎ। নতুন নার্সরা এখানে কাজ করতে ভয় পায়। তাদের কেউ কেউ বলেন মাঝরাতে তারা শুনেছেন দরজায় নখের আঁচড়ের শব্দ। একজন পুরনো ওয়ার্ড বয় একদিন বলেন ওখানে কেউ রাত কাটায় না, কারণ মর্গটা কারো না কারো বাড়ি হয়ে গেছে এক অভিশপ্ত আত্মার। 1997 সালের এক গভীর রাতে আসে 19 বছরের এক মেডিকেল ছাত্রী সাইমা রহমানের নিথর দেহ। প্রথমে বলা হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু মৃতদেহের অবস্থা বলে ভিন্ন কথা। তার হাতের হাড় গুড়িয়ে গিয়েছিল, নখ উপড়ে ফেলেছিল কেউ, আর চোখ ছিল বিস্ফোরিত। মর্গে দেহটি রাখার কয়েক ঘন্টার মধ্যে রাত 3টায় প্রথম আর্তনাদ শোনা যায়, আমাকে ওরা কেটে ফেলেছে, আমি মরিনি, আমি এসেছি ফিরে। মর্গে বসানো হয় ইনফ্রারেড ক্যামেরা। ভিডিওতে কিছু দেখা যায় না, কিন্তু প্রতি রাতে 2:53 রেকর্ড হয় কর্কশ এক নারী কণ্ঠ। ডাক্তার বলেছিল সত্যি বলতে সে মরে গেছে, কিন্তু সেই ডাক্তার রুহুল আমিন ঠিক 1 মাস পর নিখোঁজ হয়ে যান। তার রক্তমাখা কোট পাওয়া যায় হাসপাতালের ছাদে। একজন সাইকিয়াট্রিস্ট সাহস করে গবেষণা শুরু করেন। তিনি বলেন সাইমার আত্মা প্রতিটি রাতে নির্দিষ্ট মুহূর্তে হাসপাতালের কিছু মানুষকে এক ধরনের হিপনোসিসে ফেলে। তাদের ঘুম আসে না, মাথায় কেবল সেই কণ্ঠ ঘুরপাক খায়, আমার ন্যায় চাই। এক নার্স এক রাতে সাইমার আত্মার ডাক শুনে মর্গে ঢুকে পড়ে। পরদিন তাকে পাওয়া যায় মর্গের মাঝখানে, নিজের চুল ছিঁড়ে বসে আছে, চোখ দুটি রক্তজল দিয়ে ভেসে যাচ্ছে। সে একটি কথা বলছিল, ও এখানেই আছে, ও ছাড়বে না। প্রতিটি মাসের 13 তারিখ রাত 2:53 হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের আলো 1 সেকেন্ডের জন্য নিভে যায়। মর্গের ভেতর থেকে হাড় কাঁপানোর শব্দ আসে, তারা আমার রক্ত চুষে নিয়েছে, এবার আমি চাই তাদের আত্মা। হাসপাতালের ওঝা ও মোল্লা কেউ কিছু করতে পারেনি। এক ওঝা তো পালিয়ে গিয়েছিল পরদিন সকালে, মুখে শুধু বলেছিল ওর চোখ দুটো মানুষই নয়, সাইমা মারা গিয়েছিল মেডিকেলের দুর্নীতির সাক্ষ্য দিতে গিয়ে। তাকে চুপ করাতে মরিয়া ছিল হাসপাতালের কিছু প্রভাবশালী মানুষ। তারা তার দেহটিকে বিকৃত করেছিল, যেন মনে হয় সে নিজেই নিজেকে মেরেছে। কিন্তু সে মরে থাকলেও আত্মা মরেনি। সে এক এক করে ডাক্তারদের স্বপ্নে এসে বলে তুমি জানো আমি মরিনি, এবার আমি তোমার ঘুম নেব। একজন ডাক্তার আত্মহত্যা করেন, অন্যজন পাগল হয়ে যান, এবং সাইমা যেন এখন আরো শক্তিশালী। একজন নারী এসে দাবি করেন তিনি সাইমার মা। তিনি বলেন প্রতিদিন রাতে মেয়েটা তার পাশে এসে বসে আর জিজ্ঞেস করে, মা আমি কি কখনো বিচার পাবো না? সাইমার আত্মা তখনও মর্গে আছে, দেয়ালের ভেতর, ছায়ার নিচে। আর আপনি যদি একদিন হাসপাতালের সেই মর্গের ভেতর যান, হয়তো আপনি হবেন তার পরবর্তী লক্ষ্য। বন্ধুরা, আজকের এই বাংলা ভূতের গল্পটি যদি আপনাকে ভয় পাইয়ে থাকে, তবে বুঝবেন এটা কল্পনা হলেও অনেকের জন্য বাস্তব। জানি আপনিও এখন একবার হলেও চারপাশ তাকাচ্ছেন। আপনি যদি এমন ভয়ঙ্কর রোমাঞ্চকর গল্প পছন্দ করেন, তবে লাইক দিন এই ভিডিওটিতে, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ পরবর্তী গল্পে হয়তো শুনবেন আপনার পাশের হাসপাতালের এক ভূতের কাহিনী।